দুইটি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। ১ নাম্বার হচ্ছে সবুজ গাছের পাতা কিংবা ফল পাড়তে দেখলে। ২ নাম্বার হচ্ছে স্বপ্নে উড়ে উড়ে সফর করতে দেখলে। সূরা ফাতিহার গোপন এই আয়াতটি ৪১ বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার চাওয়া কখনোই ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি ২১ বার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন। দোয়াটি হচ্ছে ইয়া বাঈতু ইয়া নূরু। জীবনে ভুলেও এই দুইটি পাপ করবেন না, ধ্বংস হয়ে যাবেন। ১ নাম্বার হচ্ছে কখনো কোনো সময় বান্দার হক নষ্ট করবেন না। ২ নাম্বার হচ্ছে কখনো শিরিক করবেন না। যে দোয়ার আমল করলে আপনাকে সবাই সম্মান করবে, আপনার মান সম্মান বৃদ্ধি হতে থাকবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো কাজে সফলতা পাওয়ার দোয়া। এশার নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ৩ বার পড়ুন। দোয়াটি হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফরজ নামাজের পরে দোয়াটি একবার পড়ুন। অসুস্থতা দূর হবে, রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে ইয়া কাবিউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর পূর্বে তওবা কবুল হওয়ার দোয়া। প্রতিদিন এশারের নামাজের পরে এই দোয়াটি একবার পাঠ করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওবাতান ক্বাবলাল মাউত। রাতের বেলা যে আমলগুলো করলে মনের সকল আশা 100% পূরণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে ঘুমানোর দোয়া পড়া, ডান কাত হয়ে শোয়া, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া এবং সূরা বাকারার শেষের ২ আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাওয়া। প্রত্যেক ফজরের নামাজের পরে এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবে। এটা হয়তো অনেকের বিশ্বাস হয় না, কিন্তু আমি আপনাদেরকে বলি যে গায়বী সাহায্য পৃথিবীর সবাই পায় না। এই গায়বী সাহায্য পেতে হলে আপনাকে স্পেসিফিক কিছু কাজ করতে হবে। এর জন্য আল্লাহ নবী বলছে তোমরা প্রতিদিন সকালবেলা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদিক। এই দোয়াটা যারা পড়তে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাকে গায়বীভাবে অবশ্যই সাহায্য করবে। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দোয়াটি শিখে যান। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা বিগয়রি হিসাব। যে ব্যক্তি দৈনিক সন্ধ্যার পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে এবং সকল রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে আল কুদ্দুস।